নতুন ইউটিউব চ্যানেল সাজানোর জন্য প্রথমেই আমরা ইউটিউব অ্যাপটিকে ওপেন করব। সো আমাদের কম্পিউটারে আমি দেখাচ্ছি, আপনারা কাজটি আমি যেভাবে কম্পিউটারে দেখাবো সেমভাবে মোবাইল দিয়ে করতে পারবেন। মোবাইল দিয়ে কাজটি করার জন্য আপনি যদি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সেটটাকে অন করেন, তাহলে আমি যেভাবে কম্পিউটারে কাজটি করব ঠিক সেমভাবে আপনি কিন্তু মোবাইল দিয়ে কাজটি করতে পারবেন। ওকে, সো এখন ইউটিউবে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্রোফাইল আইকন রয়েছে, জাস্ট এই প্রোফাইল আইকনটির উপরে ক্লিক করতে হবে। সো এখান থেকে প্রোফাইল আইকনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব স্টুডিও বলে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে থাকা এই ইউটিউব স্টুডিও অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে থাকা ইউটিউব স্টুডিও অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে নিয়ে যাবে এরকম একটা ইন্টারফেসে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও বলে একটা অপশন শো হচ্ছে। সো এখন জাস্ট এখানে থাকা এই কন্টিনিউ অপশনটা দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। সো কন্টিনিউতে ক্লিক করলাম। এই কন্টিনিউতে ক্লিক করার পর এই ইউটিউব চ্যানেলকে সাজানোর জন্য অনেকগুলো অপশন রয়েছে, অর্থাৎ নতুন একটা ইউটিউব চ্যানেলকে খোলার পর এই ইউটিউব চ্যানেলটাকে কাস্টমাইজেশন করতে হবে অনেকভাবে। সো আজকে মূলত আমরা সেটিংস অপশনটাকে কাস্টমাইজেশন করব, তারপর নেক্সট ভিডিওগুলোতে আমরা পরবর্তী যে সকল অপশনগুলো রয়েছে সকল অপশনগুলো কাস্টমাইজেশন করে আপনাদেরকে দেখাবো একদম প্রফেশনালভাবে। ওকে, সো এখন জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি নিচনে সেটিংস বলে একটা অপশন এখানে রয়েছে, জাস্ট এখানে থাকা এই সেটিংস অপশনটির উপরে ক্লিক করব, অথবা আপনি এখানে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সর্বপ্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে জেনারেল বলে। সো এই জেনারেল অপশনে আপনি দেখতে পাচ্ছেন ডিফল্ট ইউনিট, এটা কিন্তু অলওয়েজ ডিফল্টে থাকে কারেন্সি, অর্থাৎ কারেন্সি মানে হচ্ছে আপনার ইউটিউব থেকে যে ইনকামটা হবে এই ইনকামটা আপনি কোন কান্ট্রিতে নিতে চাচ্ছেন, অর্থাৎ কারেন্সি হিসেবে কোন কান্ট্রির কারেন্সি হিসেবে নিতে চান। সো এটা অলওয়েজ ইউএসডি অর্থাৎ ইউএস ডলার দেওয়া থাকে অলওয়েজ। সো তারপর এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, আপনার কান্ট্রি, আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে এখান থেকে বাংলাদেশ রয়েছে, এখানে বিভিন্ন ধরনের রয়েছে, অর্থাৎ কারেন্সি আপনার বিভিন্ন ধরনের কারেন্সি রয়েছে। আপনি যেই কারেন্সিতে আপনার ডলারটা অর্থাৎ আপনার যে ইনকামটা হবে সেই যে ইনকামটা নিতে চান সেই ইনকামটা কোন কারেন্সিতে নিতে চান এটি হচ্ছে মূলত এখানকার অপশন। সেখান থেকে বাই ডিফল্টভাবে আপনার থাকে ইউএস ডলার। সো এখান থেকে আমি এখান থেকে যে কাজটি করবো, এখান থেকে আমাদের হচ্ছে বাংলাদেশি, আমি যদি বাংলাদেশি সেখান থেকে বাংলাদেশি টাকা দিব, বাংলাদেশে কিন্তু এখন মনিটাইজেশন অ্যাভেলেবেল। তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে সেটিংস অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে কান্ট্রি অফ রেসিডেন্স, অর্থাৎ আমরা কোন কান্ট্রি থেকে এই ইউটিউব চ্যানেলটাকে খুলেছি। সো এখান থেকে আমরা মূলত সিলেক্ট অপশনে ক্লিক করব। এই সিলেক্ট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের হচ্ছে বাংলাদেশ, আমরা বাংলাদেশটাকে সিলেক্ট করে দিচ্ছি। আপনি যে কান্ট্রি থেকে চ্যানেলটা খুলে থাকেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। ওকে, সো সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কি ওয়ার্ডস, এই যে এই অপশনটা হচ্ছে মূলত মেইন অপশন। এই যে কি ওয়ার্ড অপশনটা, এই অপশনটা হচ্ছে মূলত আপনার ইউটিউব চ্যানেলের সব থেকে মেইন অপশন। এই কি ওয়ার্ড অপশনে আপনারা কি ওয়ার্ড দিবেন আপনাদেরকে একটু বলি। আপনার যে কি ওয়ার্ড রয়েছে, অর্থাৎ এখানে আপনি কি ওয়ার্ড দিবেন, সর্বপ্রথমেই আপনার যে ইউটিউব চ্যানেলের নাম রয়েছে সেই নামের কি ওয়ার্ডটা প্রথমে দিবেন। যেমন এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে ইমারাত TUNE, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম। সর্বপ্রথমেই আপনাদেরকে ইউটিউব চ্যানেলের নাম দিতে হবে, তারপর এন্টার বাটনে ক্লিক করবেন। আচ্ছা, দেওয়া হয়ে গেল আমরা টিউন। তারপর আবার এই নামটা আবার ঠিক ছোটো হাতের অক্ষরে দিব, ইমারত টিউন। আমরা এটা দিচ্ছি, এই যে আমরা আবার এটাকে দিব ইমারত ইমা। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ইমরাত TUNE। সো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম, দেওয়ার পর জাস্ট আবার এন্টার বাটনে ক্লিক করব। এন্টার বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে রিলেটেড ইউটিউব চ্যানেল, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন এই ইউটিউব চ্যানেলে সেই ক্যাটাগরি অনুযায়ী কিছু কি ওয়ার্ড দিয়ে নেবেন এখানে। যেমন আমাদের এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে মূলত গজল ক্যাটাগরি, মানে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ইসলামিক ক্যাটাগরি ভিডিও আপলোড করা হবে, সেজন্য আমরা এখান থেকে দিব ইসলামিক গজল। সো এখান থেকে ইসলামিক গজল দিয়ে দিলাম, তারপর এন্টার বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে বাংলা গজল লিখে দিব, বাংলা গজল। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিলাম। এভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেল যে ক্যাটাগরির আন্ডারে পড়ে সেই রকম রিলেটেড কিছু ক্যাটাগরি দিবেন। ইসলামিক VIDEO, এভাবে মূলত আপনারা আপনাদের ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমাদের কিওয়ার্ড কিন্তু দেওয়া হয়ে গেছে। এভাবে আপনি সর্বোচ্চ 500 অক্ষরের মতো লিখতে পারবেন, এর বেশি কিন্তু আপনি এখানে কিওয়ার্ড অ্যাড করতে পারবেন না। ওকে, সো এখানে কিওয়ার্ডগুলো আপনার যে ইউটিউব চ্যানেল অর্থাৎ আপনার যে ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করেন সেই ক্যাটাগরি অনুযায়ী মূলত আপনারা এই কিওয়ার্ডগুলো এখানে লিখে দিবেন। আচ্ছা, লিখে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস বলে একটা অপশন এখানে রয়েছে, জাস্ট এই অ্যাডভান্স সেটিং অপশনে ক্লিক করবেন।
অ্যাডভান্স সেটিং অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, একটা অপশন, ইম্পর্টেন্ট অপশন কিন্তু এই অপশনটা আপনারা যে কাজটি করবেন, আপনি যদি বাচ্চাদের নিয়ে ভিডিও তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে হচ্ছে আপনি যদি ছোটো পোলাপানদের জন্য ভিডিও তৈরি করে থাকেন অর্থাৎ বাচ্চাদের জন্য, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইয়েস সেট দিস চ্যানেল মেড ফর কিডস এই অপশনটিকে সিলেক্ট করবেন। আর এছাড়া আপনি যদি বাচ্চাদের ছাড়া অর্থাৎ আপনি যদি চান যে নো ইটস মেড ফর কিডস, এই চ্যানেলটি বাচ্চাদের জন্য না, সেক্ষেত্রে আপনি এখান থেকে নো সেট দিস চ্যানেল অ্যাজ এ মেড ফর কিডস এই অপশনটাকে সিলেক্ট করবেন। আচ্ছা, এটা দেওয়া হয়ে গেলে আপনি যে কাজটি করবেন এখান থেকে নিচে আসবেন, নিচে আসার পর এখানে আপনি বেশ কিছু অপশন পেয়ে যাবেন, এগুলো আপনাদের দরকার নেই, আপনাদের ইম্পর্টেন্ট অপশন দেওয়া কিন্তু কমপ্লিট। তারপর এখানে একটা অপশন রয়েছে ফিচার্স এলিজিবিলিটি, নতুন ইউটিউব চ্যানেলকে খোলার পর সেই ইউটিউব চ্যানেলে আপনি যদি ভিডিও আপলোড করতে চান 15 মিনিটের বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনি 15 মিনিট ভিডিও আপলোড করতে পারবেন না। 15 মিনিট ভিডিও আপলোড করার জন্য আপনাকে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। আর ফোন নাম্বার কীভাবে ভেরিফিকেশন করতে হয় এই প্রসেস নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আপনি দেখে নিলে আপনি ফোন নাম্বার ভেরিফাই করতে পারবেন। আচ্ছা, সো ফোন নাম্বার ভেরিফাই কীভাবে করতে হয় সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, আমাদের প্লে লিস্টে কিন্তু ভিডিওটা দেওয়া রয়েছে। ওকে, সো তারপর এখান থেকে বেসিক ইনফরমেশন সব কিছু দেওয়া কমপ্লিট। তারপর এখানে দেখতে পাচ্ছি আপলোড ডিপাউটস বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এই আপলোড ডিপাউট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস বলে একটা অপশন এখানে রয়েছে, জাস্ট এখানে থাকা এই অ্যাডভান্স সেটিং অপশনটির উপরে ক্লিক করবেন। এই অ্যাডভান্স সেটিং অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স একটা অপশন রয়েছে, এটা যেরকম রয়েছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সেরকমই থাকবে, আপনাকে এখানে কিছু করতে হবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি বলে একটা অপশন রয়েছে, যে এখানে একটা ইউটিউব চ্যানেলের সব থেকে মেন বিষয় হচ্ছে যে ক্যাটাগরি। সো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এখানে, এই ক্যাটাগরি অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো তারপর এখানে আপনি বেশ কিছু ক্যাটাগরি পেয়ে যাবেন। সো আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, সো এখান থেকে আমাদের মূলত ক্যাটাগরিটা হচ্ছে, আমরা এখানে যেহেতু আমাদের এখানে গজল আপলোড করা হবে, এখান থেকে ইসলামিক কোনো ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি না, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, তারপর মিউজিক, নিউজ, পলিসি, এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, কিন্তু আমাদের ইসলামিক কোনো ক্যাটাগরি নেই। সেক্ষেত্রে আমরা যে কাজটি করবো এখান থেকে আমরা এখানে দিয়ে দিব যে পিপল অ্যান্ড ব্লগস এই অপশনটাকে সিলেক্ট করে দিব। এই পিপল অ্যান্ড ব্লগস এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা অপশন রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা এই ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলোকে আপলোড করব এই ভিডিওগুলোর ভাষা কি, এই ভিডিওগুলোর ভাষা হচ্ছে বাংলা। আপনি যে ভাষায় ভিডিওতে কথা বলবেন সেই ভাষাটিকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, ভাষা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপশন সার্টিফিকেশন বলে একটা অপশন এখানে রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে দিস কন্টেন্ট হ্যাজ নেভার এয়ার্ড অন টেলিভিশন দ্য ইউএস, এখানে ক্লিক করবেন। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এটা সেট হয়ে যাবে। তারপর একটু নিচে আসলে একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে কমেন্টস অপশন। এই কমেন্টস অপশনটা এখানে দেখতে পাচ্ছেন এখনও হোল্ড করা রয়েছে। এই হোল্ড করা থাকলে কিন্তু আপনার যে সকল ভিডিওগুলোকে আপলোড করবেন এই ভিডিওগুলোতে কেউ কমেন্ট করতে পারবে না। সো এখান থেকে সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে, অ্যালাউ অল কমেন্টস বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে, তাহলে আপনার ভিডিওতে সবাই কমেন্ট করতে পারবে। ওকে, সো আমাদের কিন্তু এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি এখান থেকে বেসিক ইনফরমেশন, এই যে এখানে ডেসক্রিপশন, তারপর এখানে ট্যাগ, এই যে ভিডিওর একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি ভিডিও আপলোড করতে যাবেন তখন এই যে এখানে এই যে টেক্সট যে অপশনটা রয়েছে, এখানে আপনি আপনার যে ইউটিউব চ্যানেলের নাম রয়েছে সেই নামটা প্রথমে দিয়ে নেবেন। এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে ইমরাত, তারপর রয়েছে কি TUNE। সো দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল নামটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা এই নামটাকে ছোটো হাতের অক্ষরে দিচ্ছি, ইমরাত টিউন, IM ইমরাত TUNE। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আমরা দুইটা ট্যাগ দিয়ে দিলাম। এভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে দুইটা ট্যাগ দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পর এখান থেকে পারমিশন অপশন রয়েছে, এগুলো আপনার কোনো কাজ নেই। এখানে মোটামুটি সব সেটিংস কমপ্লিট, এখানে আর আপনাদের কোনো সেটিংস করতে হবে না, সকল সেটিংস কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। ওকে, সো এখন সব সেটিং যদি কমপ্লিট করা হয়ে যায় তাহলে জাস্ট এখানে থাকা এই সেভ অপশনে ক্লিক করবেন, ব্যাস আপনার কাজ শেষ। এখানে সেটিংস অপশনে কাজ শেষ, বাকি যে অপশনগুলো রয়েছে এগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানো হবে।